আজিজিরা যুগে যুগে একজন জন্ম হয়। এই আজিজির হাত ধরে সারা বাংলাদেশের সকল শিক্ষকদের নিপীড়ন নির্যাতন নির্মূল হবে। আমার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এখন না পেতে পেতে এতটাই কষ্টে মাঝে মাঝে বলেন আমাদের একজন আজিজি স্যার নেই। এটা যে কতটা আক্ষেপের কথা, সেই আক্ষেপ থেকে আজকে আজিজি স্যার যখন আমাকে গতকালকে ফোন দিয়ে জানালেন যে আজকে এখানে আসার কথা, আমি আজকে নৈমিত্তিক ছুটি নিয়ে আমি এসেছি। আমি 3.5 লক্ষ শিক্ষকের পক্ষ থেকে আমি আজিজি স্যারকে বলবো, নবম পে স্কেল শুধু নয়, সারা বাংলাদেশের যে কোনো অধিকার আদায়ের জন্য আপনার পাশে আমরা সারা বাংলাদেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বদ্ধপরিকরভাবে থাকব। আজিজি স্যার প্রমাণ করে দিয়েছেন তিনি পদলেহন করতে জানেন না, তিনি তৈল মাখতে জানেন না। আসলে আমাদের সবচেয়ে বড় অন্তরায় কি জানেন? আমাদেরকে কিন্তু রাষ্ট্র দিতে চাইলেও একদল তৈলাক্ত বাস নিয়ে তাদেরকে এতটা মোসাহেবি করে, সেই মোসাহেবির কারণে ওরা পায় সুবিধাভোগী আর অধিকাংশ মানুষ থাকে সুবিধা বঞ্চিত। আমি সারা বাংলাদেশের সকল শিক্ষকদের পক্ষ থেকে আমি আজিজি স্যারকে অনুরোধ করব, স্যার আপনি নিপীড়িত মানুষের জন্য এই আগস্টের পরবর্তী সময়ে আমাদের পাশে দাঁড়িয়েছেন। আমি বলবো আপনি শুধু এমপিওভুক্ত শিক্ষকদের অধিকার নিয়েই কথা বলবেন না, আপনারা যে কোনো সকল শিক্ষকের সংকটে কথা বলবেন। আপনারা জানেন অধিকার আদায়ের কথা বলতে গিয়ে প্রাথমিক বিদ্যালয়ের 43টি পরিবার, 43 জন শিক্ষক আজ বিভিন্ন জেলায় বদলি হয়েছে। তারা তাদের পরিবার নিয়ে বিপন্ন আছে। শুধু অধিকার আদায়ের জন্য এই 3.5 লক্ষ শিক্ষকের অধিকার যাতে আমরা ছিনিয়ে আনতে পারি, তাই সকলে ফাঁসির কাস্টে দাঁড়িয়ে আছি। আমাদের মৃত্যু হোক, আমাদের মরণ কামড় দিয়ে হলেও আমরা আমাদের অধিকারটুকু রাষ্ট্রের কাছে চাই। কারণ আমরা জানি যে কিছু হারালে কিছু পাওয়া যায়। তাহলে আমরা না হয় নিশ্চয়ই হয়ে যাই আমরা যারা শাস্তিভোগী শিক্ষক, তবুও আমাদের রাষ্ট্রের আমার নোবেল বিজয়ী, শান্তি বিজয়ী, পুরস্কার প্রাপ্ত কর্ণধার ডক্টর নোবেল বিজয়ী ইউনূস স্যারকে বলবো, স্যার আমাদের শিক্ষকদের আর্তনাদ শুনুন। অন্তত আপনাকে যারা মিষ্টি ভাষায় বলে সকল কিছু ঠিক আছে, কিছু ঠিক নেই স্যার। সারা বাংলাদেশের লক্ষ লক্ষ কর্মচারীরা আহাজারিতে ভাসছে বাংলাদেশ। সারা বাংলাদেশে পেটের ক্ষুধায় সারা বাংলাদেশের লক্ষ লক্ষ কর্মচারীরা আজ হতাশায় নিমজ্জিত। যখন আপনি ক্ষমতায় এসেছেন, সারা বাংলাদেশের লক্ষ লক্ষ কর্মচারীরা আশার স্বপ্নজাল বুনন করেছে যে এবার না হয় আমাদের নবম পে স্কেল বাস্তবায়ন হবেই হবে। কিন্তু আসলে ধোঁয়াশার ধূম্রজালে আবারও আমরা নিমজ্জিত। সারা বাংলাদেশের সকল শিক্ষকরা যখন আজ প্রেস ক্লাবে এসেছে, আমি বিস্মিত হয়েছি। এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এসেছে, এখানে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা এসেছে এবং এখানে এমপিওভুক্ত শিক্ষকরা এসেছে, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এসেছে। আমি বলবো এই কৃতিত্ব আজিজি স্যারের। আজিজিরা যুগে যুগে একজন জন্ম হয়। এই আজিজির হাত ধরে সারা বাংলাদেশের সকল শিক্ষকদের নিপীড়ন নির্যাতন নির্মূল হবে, এটাই আমার আজকের প্রত্যাশা। সম্মানিত সহযোদ্ধা ভাই ও বোনেরা, নবম পে স্কেলের দাবিতে আমাদেরকে চিরায় আর কথায় আর চিরা বেচবে না। আমাদেরকে এখন একটু দিবে, আবার নির্বাচিত সরকার আসলে দিবে। নির্বাচিত সরকারের আবার পা চাটতে চাটতে আমাদের 5টি বছর যাবে। তাহলে ক্ষুধার জ্বালা কিভাবে নিবারণ হবে? তাই আমি সবাইকে বলবো, আজিজি স্যারের যে আহ্বান, আজিজি স্যার যে আহ্বান দিবে, আমরা সকল স্তরের শিক্ষকরা আজকে যদি এই সম্মেলনের কারণে কারো চাকরি যায়, যারা চাকরিকে চ্যুত করবেন তারাও কিন্তু নবম পে স্কেলের সুবিধাভোগী। তাই আমার সকল সম্মানিত কর্মকর্তা সচিব থেকে নিচে
পর্যন্ত যারা পরিচালনায় আছেন সকল স্তরের, আপনাদেরকে বলবো আমরা না হয় আওয়াজ তুলি, আপনারা না হয় একটু সুবিধাভোগী করেন, তবে আমাদের আওয়াজ তোলার জায়গাটি অন্তত কণ্ঠরোধ করতে যাবেন না ওই কলমের খোঁচায়।